প্রখ্যাত কোচিং প্রতিষ্ঠান দৃষ্টি যা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তাদের কোচিং সেন্টারটি মুখার্জি নগর থেকে সরিয়ে নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী কোচিং সেন্টারটি নয়ডায় স্থানান্তরিত হবে। এই পদক্ষেপটি এসেছে দিল্লি পৌর কর্পোরেশন ম্যাসিড দ্বারা দৃষ্টি এবং দিল্লির অন্যান্য কোচিং সেন্টারগুলির সিল করার পরে। এই সিল করার সিদ্ধান্তটি রাও একটি মর্মান্তিক ঘটনায় ৩ জন শিক্ষার্থীর মৃত্যুর পর নেওয়া হয়, যা পুরানো রাজিন্দর নগরের একটি বেসমেন্টে অবস্থিত ছিল। অনুমান করা হচ্ছে যে অন্যান্য কোচিং প্রতিষ্ঠানগুলো মুখার্জি নগর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে। অনেকের বিশ্বাস, মুখার্জি নগর একসময় ফাঁকা হয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ প্রধান কোচিং সেন্টারগুলি নিরাপত্তা এবং সরকারি বিধি মানার চ্যালেঞ্জের কারণে স্থানান্তরিত হওয়ার কথা ভাবছে। সাম্প্রতিক সময়ে অগ্নি নিরাপত্তার মানদণ্ড, বিল্ডিং স্ট্রাকচারের মান এবং বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত নাক মানা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। তবে দৃষ্টি এর ব্যবস্থাপনা দলের সদস্যরা উল্লেখ করেছেন যে তারা ইতিমধ্যে কিছুদিন ধরে নয়ডায় স্থান অনুসন্ধান করছিলেন। মুখার্জি নগরে বর্তমানে ১০০টিরও বেশি কোচিং প্রতিষ্ঠান রয়েছে, তবে তাদের বেশিরভাগই প্রয়োজনীয় নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে হিমশিম খাচ্ছে। ২-৭ জুলাইয়ের মর্মান্তিক ঘটনার পর, যেখানে ৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল, রাজিন্দর নগর এবং মুখার্জি নগরের বেশ কয়েকটি কোচিং সেন্টার, বিশেষ করে যারা বেসমেন্টে পরিচালিত হচ্ছিল, তাদের সিল করা হয়। এর ফলে স্থানীয় অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে, বিশেষ করে এলাকার ছোট ব্যবসাগুলির জন্য শিক্ষার্থীদের কার্যকলাপ কমে যাওয়ায় খাদ্য, স্টেশনারি এবং অন্যান্য সম্পর্কিত দোকানগুলিতে বিক্রি কমে গেছে। এই সমস্ত ঘটনার মধ্যে শিক্ষার্থীরা কোথায় যাবে তা নিয়ে অনিশ্চিত। নতুন জায়গায় যাওয়ার কারণে বাজেট সমস্যাগুলির মধ্যে একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দৃষ্টি ব্যবস্থাপনা দলের একজন সদস্য উল্লেখ করেছেন যে তারা শিক্ষার্থীদের আবাসনের জন্য বিকল্প বিবেচনা করছে যাতে শিক্ষার্থীরা সহজেই স্থানান্তরিত হতে পারে এবং কোনো বাড়তি অসুবিধা না হয়।